নরেন, রাখাল প্রভৃতি ভক্ত সঙ্গে বলরাম মন্দিরে। এখন এই যে বলরাম মন্দির শব্দটা মাস্টারমশাই লিখছেন, তখন কিন্তু বলরামের বাড়ি ওটা। এখন যদিও রামকৃষ্ণ মিশনের মন্দির রয়েছে, কিন্তু তখন তো ওটা বলরামের বাড়ি ছিল। তো বলরাম খুব বড় লোক, জমিদার মানুষ, কিন্তু পুরো সামনের দিকের বাড়িটা, বকবাজারে যে বাড়িটা ছিল, তা ওটা সামনের দিকটা সব ঠাকুরকেই ছেড়ে দিয়েছিলেন। ঠাকুরের ভক্তরা এলে ওখানে থাকতো। পরবর্তীকালে খুবই উদার মনের লোক ছিলেন ওরা, সব খাওয়া থাকা। তুরীয়ানন্দজি মহারাজ ওই রকম যোগী মানুষ, কিন্তু একটা ঘরে কোণার দিকে একটা ঘর ছিল, খুব সুন্দর রাস্তার ধারে, ওই কোণার দিকে ঘরটায় উনি থাকতেন। আর তারপরে অন্যান্য সাধুরা যারা আসতেন তারা সব থাকতেন, খাবার ব্যবস্থা থাকতো। বাড়িটা আগেকার দিনে যে জমিদারের বাড়ি, সামনের দিকটা তারপর একটা উঠোন মতো থাকতো, পেছন দিকে আবার তখন আর একটা অন্দরমহল থাকতো। তো এই সামনে দিছিলেন, ওইখানেতে ঠাকুর বসেছেন। ঠাকুর ওটা কি বলতেন যে এটা হচ্ছে আমার ডেরা এইখানেতে, কেন কলকাতায় এলে তখন সবাই এসে ওখানে এসে দেখা করত, কোনো ঢোকা বেরোনোর কোনো সমস্যা ছিল না, বড় জায়গা, অনেক লোক বসতে পারত। তারপরে ওর কাছে বলাই থাকতো যতজন আসবে সবাইকে একটু খাইয়ে দাইয়ে দিত, ফলে খুব সবাই মিলে ঠাকুরের কাছে আসতে পারত। বৈঠকখানার উত্তর পূর্ব ঘরে বসে আছেন। বেলা 1টা হইবে, নরেন্দ্র, ভবনাথ, রাখাল, বলরাম মাস্টার ঘরে তার সঙ্গে বসে আছেন। আজ অমাবস্যা, শনিবার, 7ই এপ্রিল 1883, 25শে চৈত্র। ঠাকুর সকালে বলরামের বাড়ি আসিয়া মধ্যাহ্ন সেবা করিয়াছেন। নরেন্দ্র, ভবনাথ, রাখাল আরও 2-1টি ভক্ত নিয়ন্ত্রণ করিতে বলিয়াছিলেন, তারাও এখানে আহার করিয়াছে। ঠাকুরের সম্পর্কে বলল তিনি সেবা করিয়াছেন, আর অন্য সম্পর্কে বলল আহার করিয়াছেন। কেন সেটা বলল? কেন কি বৈষ্ণবদের একটা প্রচলন ছিল, বৈষ্ণবরা যখন তারা সেবা করছেন, আমি আহার করছি না, আমি যে খাদ্যটা খাচ্ছি সেটা আমার ভেতরে যে নারায়ণ আছেন আমি তাকে দিচ্ছি, সেই জন্য সেবা হচ্ছে। সেই জন্য যখন কোনো যোগী পুরুষ বা যারা একটু আধ্যাত্মিক পুরুষ তারা যখন খান তখন বলে সেবা করছেন, মানে আমি খাচ্ছি না, এই শরীরটা যদিও আমার মুখ দিয়ে হচ্ছে, কিন্তু ভেতরে যে চৈতন্য স্বরূপ রয়েছেন তাকে খাওয়াচ্ছে, সেবা বলল। আর বাকি যারা তাদেরকে বলে আহার করছে, খাচ্ছে। এখন এগুলো টার্মিনোলজি একটু এদিক ওদিক করে। আধুনিক যারা বাঙালি তারা এটা বুঝতেও পারবে না, ওটা একটু মুশকিল হয়, কারণ এগুলো তো এতটা আর ইউজ নেই। আগেকার দিনে এটা ভীষণ চলত। তারপরে এই অন্ন, ভাতটাকে বলতো অন্ন, তো বৈষ্ণবরা ওখানে একটু অন্ন গ্রহণ করতে হবে এসব বলতো। তো তখন অন্য লোকেরা রেগে গিয়ে বলতো এই দুদিনের বৈষ্ণব ভাতকে বলছে অন্ন, তার মানে কিছুই শুধু এটা শিখেছে, কতগুলো টার্মিনোলজি। এখন ভাতও যা অন্ন তাই, কিন্তু এই বলার মধ্যে পার্থক্য। তো খাওয়াটা সেটা হচ্ছে সেবা করছেন। তো তারা এসে খেয়েছেন। বলরাম এদের খাইয়ে দিয়েও এদের সাধু খাওয়ানো হবে। তিনি বলরামকে বলেছিলেন এই যে নরেন্দ্র এই যে ছেলেগুলো রয়েছে অল্প বয়সী, এদেরকে খাওয়ালে সাধুদের খাওয়ানো হয়। উনি বলেছিলেন এক একজনকে খাওয়ালে 10 জন করে সাধু সেবার মতো পুণ্য পাওয়া যায়। এখন সাধু মানে কি? যার মনটা সবসময় সবার প্রতি ভালো থাকে, হচ্ছে সাধু। তা সাধুকে আমি যখন খাওয়াচ্ছি মানে কি তাকে তৃপ্ত করছি। খাওয়ানো মানে সে এলো বাড়িতে, তাকে একটু বসতে দিলাম আদর করে যত্ন করে, তারপরে কিছু কথা হলো, তারপরে তাকে একটু খেতে দিলাম, তারপরে একটু প্রণামী দেয়, তখন ও খুব তৃপ্ত হয়। ওই যে মনটা তৃপ্ত হলো তাতে এনারও উপকার। কর্ম তো একটা আছে। এখন ও যে জপ ধ্যান তপস্যা করেছে তাতে ওর মনের মধ্যে যে ঈশ্বরীয় তত্ত্বটা ভেতরে উঠেছে, ভালো ভাবটা, সেইটাও একটু শেয়ার করে যারা ওকে সেবা করে, ওনাকে ভালোবাসে। তো সেই জন্যেই সাধু সেবাটা একটা ট্র্যাডিশনের মধ্যে সবার মধ্যে আছে। তো বৈষ্ণবরা এটা খুবই একটু এতে নিয়ে গেছিলো, খুবই বেশি বেশি করে করতো, কিন্তু এই ভাবটা সবার মধ্যে আছে, সমস্ত ধর্মের সমস্ত সংস্কৃতির মধ্যেই রয়েছে। কয়েকদিন হইল ঠাকুর শ্রীযুক্ত কেশবের বাড়িতে নববৃন্দাবন নাটক দেখিতে গিয়েছিলেন, সঙ্গে নরেন্দ্র ও রাখাল।
নরেন্দ্র অভিনয়ে যোগ দিয়েছিল। কেশব পাওহারি বাবা সাজিয়াছিলেন, ওর বাড়িতেই কেশব করেছিলেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদি ভক্তির প্রতি। কেশব সেন সাধু সেজে শান্তির জল ছড়াতে লাগলো, আমার কিন্তু ভালো লাগলো না। অভিনয় করে শান্তির জল, ঠাকুরের হচ্ছে সবসময় একদম তুরিয়েতে থাকেন, তো ওনার একটা অভিনয়ের মধ্যে তো সাধু তো শান্তির জল দেবে, তো ঠাকুর বলছেন না, তুমি ঠিক ঠিক দিচ্ছ না, তো ঠিক ঠিক ভেতরে যে শান্তিটা আসবে, পবিত্রতা আসবে, সেটা তো করছো না, একটা অভিনয়। ওটা ঠাকুরের ঠিক পছন্দ হয়নি। কেশব সেনের ব্যাপারটা, কেশব সেন তখনকার দিনে সমাজের একজন কর্তা ছিলেন এবং লোকেরা খুব মানত ওকে। তো মানত তার কারণ অসাধারণ বাগ্মী ছিলেন। মানুষের সমাজে যদি আমরা লক্ষ্য করি, মানুষের সমাজে দু ধরনের মানুষকে মানব সমাজ খুব মান্যতা দেয়। এক, যার গায়ে প্রচণ্ড শক্তি, প্রচুর লোককে একাই সে মারধর করতে পারে, তখন তাকে বলে মহাবীর, শক্তিশালী, তখন ওইটা একজন করে। আর একটা হচ্ছে যারা ভীষণ ভালো বক্তা হয়, বুদ্ধিমান হয়, বক্তা হয়, তখন তাদেরকে খুব মান্যতা দেয়। যদি বড় লিডার হতে হয়, তার প্রথম কোয়ালিটি হচ্ছে খুব ভালো বক্তা হতে হবে। এমনি মানুষটা ভালো, কিন্তু গুছিয়ে বলতে পারে না, মানে প্রতি লাইনে করতে থাকে, ও যত ভালোই হোক না কেন সে লিডার হতে পারবে না। সেজন্য লিডার হতে গেলে ও সব সময় হচ্ছে ওইটা করতে হয়, আর নিলে হয় না। তা ঠাকুর ওই দেখছেন, দেখিয়েছে, বলছেন, তা নরেন্দ্রাদি ভক্তদের প্রতি কেশব সেন সাধু সেজে শান্তির জল ছড়াতে লাগলো, আমার কিন্তু ভালো লাগলো না। আর একজন পাপ পুরুষ সেজেছিল, ওই নাটকের মধ্যে পাপ পুরুষ। ঠাকুর বলছেন ওরকম সাজাও ভালো না, নিজে পাপ করাও ভালো না, পাপের অভিনয় করাও ভালো না। ঠাকুর হচ্ছেন একেবারে আধ্যাত্মিক গুরু, এবং গুরু মানে একদম উত্তম গুরু। একটু কোনো জায়গায় মনের মধ্যে যাতে পাপটা না আসে। পাপ মানে কি? পাপ মানে হচ্ছে এই জগতের প্রতি যত আকর্ষণ থাকে সেটাই পাপ। তো মানুষ মনে করে পাপ মানে যে আমি এটা করলাম, সেটা তো আছেই, তার সঙ্গে সঙ্গে যে যখন আমরা এই জগতের প্রতি আকর্ষিত হয়ে ওই কাজগুলো করি, একটা লোককে আমি ঠকাচ্ছি, কেন ঠকাচ্ছি? কারণ আমি একটু টাকা বাঁচাবো, ওই জন্য তো ঠকাচ্ছি না। শুনলে অবাক লাগবে, রামায়ণ পড়ছিলাম, সে রামায়ণে আমাদের ভরত এসছেন মামার বাড়ি থেকে। ভরত মামার বাড়ি থেকে এসে সে যখন এসে পৌঁছেছে, তখন কৌশল্যা ওকে দেখে একটু রাগ তো হচ্ছে, কারণ রামকে তখন বনবাসে পাঠিয়ে দিয়েছে। তো কৌশল্যা বলছে, এই তো ভরত তুমি এসে গেছো, এখন আর তোমার কোনো বাধা নেই। একটু সার্কাস্টিক্যালি ওকে বলছেন যে আর তো কোনো বাধা নেই, তুমি রাজা হবে, তোমার বাবা মারা গেছেন, তোমার বড় ভাই রামচন্দ্র বনে চলে গেছে, তুমি এখন নিষ্কণ্টক, তুমি খুব করে এখন রাজত্ব করো, তবে আমার একটা তোমার কাছে অনুরোধ, আমাকে রামের কাছে পাঠিয়ে দাও। ভরত কাঁদতে লাগলো, কারণ ভরত ভীষণ ভালোবাসত। ও কাঁদতে কাঁদতে তখন ওনাকে বলছে যে মা, তুমি তো জানো আমি কোনো দিন রামকে আর আমাকে আলাদা করে মনেই করিনি, আমি রাজা হব এটা আমি কোনো দিন স্বপ্নেও ভাবিনি। আমার মা কৈকেয়ী ও একটু কি গোলমাল করলো আমি বুঝতেও পারিনি, এখানে আসার পর শুনছি এত কিছু হয়ে গেছে। তারপরে বলছি, তুমি যদি বিশ্বাস না করো, মনে হয় যেন আমি বানিয়ে বানিয়ে তোমাকে বলছি, তাহলে বলে উনি বলছেন, যারা মানুষকে পরিশ্রম করিয়ে পরিপূর্ণ টাকা না দেয়, তাদের যে পাপ হয় সেই পাপ যেন আমার আসে। তাহলে রামচন্দ্রের যুগেও মানুষ ঠকাত, মানুষকে কাজ করিয়ে তাকে পুরো টাকা দেবে না। এইটা একটা বিরাট বড় পাপ। যারা বড়লোক হয় তারা বেশিরভাগ এরকম, ওই এক ঝটকায় বড় লোক হয়ে যায়, এক চান্সে বড় লোক হয়ে যায়, তার কারণ অন্য কেউ কিছু দেয়নি, এরকম করতে থাকে। কারুর কাছ থেকে জিনিস দেব বলে পয়সা নিয়ে আর দেয় না, এগুলো ভয়ঙ্কর টাইপের পাপ। ও এখন খুব খুশি, গ্রাম ঠকিয়েছে, অনেক পয়সা হয়েছে, কিন্তু বেশি দিন থাকবে না, এবং সেইগুলোই ভয়ঙ্কর অবস্থা করে। ভরত বলছে
যারা মানুষকে কাজ করিয়ে পয়সা দেয় না, সেই পাপ যেন আমার হয়। উনি ভেবে দেখুন তো, এই যে সেজেছে কুবাবু, পাপ পুরুষ সেজেছে, সে অভিনয় করেছে। ঠাকুর বলছেন ওটাও কিন্তু ভালো না। নরেন্দ্রের শরীর তত সুস্থ নয়, কিন্তু গান শুনতে ঠাকুরের ভারী ইচ্ছা হয়েছে। তিনি বলছেন, নরেন, এরা বলছে একটু গা না। নিজে ডাইরেক্টলি বলছেন না, কারণ নরেন ওর কথা শুনতো না, রেগে মেগে যেত। সে বলছে এরা বলছে তুই একটু গা না, কিন্তু শোনবার ইচ্ছা নিজের। নরেন তানপুরা লইয়া গান গাইতেছেন। আমার প্রাণ পিঞ্জরের পাখি গাও না রে, ব্রহ্মকল্পতরু পরে বসে রে পাখি, বিভুগুণ গাও না রে। আমাদের একজন স্বামীজি, ও খুব সুন্দর গান করে, খুব ট্রেন্ড গায়ক। তো ও এরকম ঠাকুরের এই গানগুলো, কথামৃতের গান, এইগুলো সব সুর দিয়ে দিয়ে গান করে করে ওর একটা রেকর্ড, স্বামী সর্বগানন্দ। আমাদের বন্ধু, আমাদের সঙ্গে সন্ন্যাস, খুবই সুন্দর গান করে, এবং ওর সব ট্রেনিং মানুষ আর কি। রামকৃষ্ণ মিশনে সব ঠাকুরে একটু একটু গান জানি, কারণ আমরা তো ওই ব্রহ্মচারী হবার পর নানান জায়গায় করতে হয়। তো এখন মনটাকে আমাদের সারাক্ষণ একেবারে ঈশ্বরে কী করে রাখবো, রাখা যায় না। তো তিনটে স্তর, একটা স্পিরিচুয়াল লেভেল, আর একটা ইন্টেলেকচুয়াল লেভেল, আর একটা ফিজিক্যাল লেভেল। তো ওই ইন্টেলেকচুয়াল লেভেলে একদম মানে স্পিরিচুয়াল লেভেলে সবসময় মন রাখা যায় না, কতক্ষণ ধ্যান করবেন। সেই জন্য মনটাকে সেকেন্ড লেভেল রাখতে হয়, ইন্টেলেকচুয়াল লেভেল। সেখানে কি করে, ওই ডিভোশন, ওই খানিকটা গান করলো, খানিকটা স্তোত্র পাঠ করলো, একটু পুজো করলো, মানুষের সেবা করলো, বই পড়লো, আলোচনা করলো, এইসবের মধ্যেই রাখতে হয়। তা না হলে ওই ফিজিক্যাল লেভেলে চলে যায়। আর ফিজিক্যাল লেভেলে গেলেই তখন এটা খাবো, ওইটা করবো, এই চাই ওই চাই, এইসব চলতে থাকে, স্বাভাবিকভাবে যেগুলো হয়। তো সেই জন্যই স্বামীজি বলছেন এই দুটোর মধ্যে থাকতে হয়, হয় স্পিরিচুয়াল নয় ইন্টেলেকচুয়াল। ফিজিক্যাল লেভেলে যখন খাবারটা দিল তখন কি খাচ্ছ ওটাও তো দেখতে যেও না, আর পুষ্টিকর খাবার এটা খেয়ে না। এখন ওই রকম ভাবে তপস্যা করতে হয়, তা না হলে ওই শরীরেতে মনটা এসে যায়। উনি একটার পর একটা গান করছেন, এই গানগুলো আমাদের কাছে খুব একটা পরিচিত নয়। নরেন্দ্রের গান সমাপ্ত হইল, ঠাকুর ভবনাথকে গান করিতে বললেন। ভবনাথ গাইতেছেন, দয়াঘন তোমা হেন কে হিতকারী, সুখে দুঃখে সমবন্ধু এমনকি পাপ ও তাপ হারি। নরেন্দ্র তখন হাসছে। এই ভবনাথ পান মাছ ত্যাগ করেছে। এখন নরেন্দ্র আর ভবনাথ বন্ধু, দুজনে গেছে ঠাকুরের কাছে। তো যখন নরেন্দ্রের গান হয়ে গেল তখন ওই ভবনাথকে বললো, ভবনাথ গাইল। নরেন্দ্রের গান ছিল অসাধারণ, তার কারণ ওর গলার আওয়াজটা এত মধুর ছিল, এত সুন্দর ছিল যে কেউ যখন আমেরিকায় এসে বক্তৃতা করেছেন, গান করেননি, বক্তৃতা, তাতেই বলছে যেন চাইনিজ গং যখন যে গুন করে একটা চলে যায়, যে অসাধারণ গলা ছিল। তো সেইটা যখন গান করতেন তখন কত ভালো হতো। তো রবীন্দ্রনাথও একবার গান লিখে তখন ওই নরেন্দ্রনাথকে ডেকে ওই গানটা গাইয়েছিলেন। তখন ওই রকম ওর কাছাকাছি সব থাকতো, অল্প একই বয়সী, 1-2 বছরের ছোট বড়, এরকম সব হতো। তো ভবনাথও গাইলেন। তা ভবনাথ যখন যে গানটা করলেন তাতে কিন্তু একটু দ্বৈত ভাব রয়েছে। সেটা কি, দয়াঘন তোমা হেন কে হিতকারী। নরেন্দ্র যে গাইল ওগুলো সব ব্রাহ্ম গান, সবই ব্রহ্মের উপরে, বিশ্বভুবন রঞ্জন ব্রহ্ম পরম জ্যোতি, এরকম সব, ওহে রাজ রাজেশ্বর ইত্যাদি ইত্যাদি, গগন থালে, এসব গানগুলো। এই যখন গাইছে তখন ঠাকুরকে বলছে ও এখন পান মাছ ত্যাগ করেছে। এখন যখনই কেউ সাধু হতে আসে প্রথম যেটা করে সেটা হচ্ছে মাছটা খাওয়া বন্ধ, ভাবে যে মাছ না খেলে বাস, একটা মানে ধর্মের প্রথম স্টেপটা হচ্ছে মাছ খাওয়া। আর আরেকটা হচ্ছে পান খেতে। তখনকার যদি বাঙালিরা সবাই খুব পান খেতে, যদি লক্ষ্য করে দেখেন, গুয়াহাটি বলে একটা, গৌহাটি যেটা, ওটা গুয়াহাটি ওটা বলে। গোয়া মানে হচ্ছে পান আর সুপুরি। ওই পুরো পূর্বাঞ্চলটাতে খুব পানের চল আছে। ভারতবর্ষের সর্বত্র খায়, কিন্তু ওই দিকটা একটু বেশি খায়, কারণ পানের পাতাটা হাড়টাকে ভালো রাখে। আর তার সঙ্গে যে চুনটা খায় সেটা বিশেষ করে মেয়েরা এটা খুব বেশি খেত, কারণ ওই হাড়ের জন্যে ওটা খুবই প্রয়োজন হতো। তো এগুলো খানিক মেডিসিনাল ভ্যালু দিয়ে করতো।
কিন্তু তাতে তো ঠিক হয় না, ওর মধ্যে আবার একটু নানান রকমের নেশা টেশা দিয়ে তারপরে ওটা তো বিপদ হয়ে দাঁড়ালো, ওই ক্যান্সার হতে লাগলো ইত্যাদি ইত্যাদি। এখনও করে নেশাগ্রস্ত না হয়ে শ্রী শ্রী মা বলছেন খাবার শেষে একটা পান খাওয়া ভালো। তখন কি হয়, মুখে ওই গন্ধটা চলে যায় লোকেদের সঙ্গে যখন কথা বলতে যাচ্ছি, আর হজমটা ভালো হয়, হাড়টা ভালো থাকে পানের পাতার রসে, শুধু পানের পাতা, তার সঙ্গে হয়তো বা একটু মৌরি টৌরি দেওয়া হলো এই পর্যন্ত। কিন্তু ও পান খাওয়াটা বন্ধ করেছে, কেননা ও মনে করছে এটা ও। আর একটা হচ্ছে কি, মাছ খাওয়া ত্যাগ করেছে। এবারে শ্রীরামকৃষ্ণ বলছে ভগবানের প্রতি সহায়, সে কি রে, পান মাছে কি হয়েছে, ওতে কিছু দোষ হয় না, কাম কাঞ্চন ত্যাগী ত্যাগ। এখন এটা হচ্ছে একদম ক্লিয়ার। যত সন্ন্যাসী আছে ভারতবর্ষে, তার মধ্যে একমাত্র রামকৃষ্ণ মিশন যারা ঠাকুরের এই কথা পালন করে। আমরা মনে করি যে ওই এক পিস মাছ বা একটা কোনো আমিষ খেয়ে যে ভগবান একেবারে আমাদের প্রতি খড়গহস্ত হয়ে উঠবেন, তা মোটেই না। আর একটা যদি লক্ষ্য করে দেখি, আমাদের এই খাবারটা কোথায় যায়, শরীরটাকে রক্ষা করে। শরীরটা তো আর ভগবান লাভ করে না, ভগবান লাভ কে করে, মনটা করে, মনের চিন্তাটা করে। এখন এই মনটা শরীরের মধ্যে আছে বলে এই শরীরটাকে বাঁচিয়ে রাখাটা দরকার হয়। এখন আমি এই বাড়িতে রয়েছি, তেমনি এই বাড়িটা সারিয়ে সুরিয়ে রাখছি, আমি আছি বলেই বাড়িটা সারিয়ে রাখছি। থাকবো না, এই বাড়ি ছেড়ে চলে গেলাম, এই বাড়ি কি দেখলো না দেখলো, ট্যাক্স দিল কি দিল না, ভেঙে পড়লো কি পড়লো না, তাতে কি সেই। তেমনি আমরা যে মনটা, সেই মনটা যদি ঠিক থাকে তাহলে কোনো অসুবিধাই হয় না। কিন্তু লোকেরা ঠিক বুঝতে পারে না। ওই অহিংসা বলে একটা শব্দ যখন ছড়িয়ে পড়েছে, সেই অহিংসা শব্দটাতে ওরা এরকম খুব বলতে থাকে মাছ খাওয়া চলবে না, অমুক তমুক। আর খুব রাগ বিশেষ করে বাঙালিদের ওপর, ওরা মাছ খায় বলে। কিন্তু কত ভালো ভালো মহাপুরুষ বাঙালি সমাজ থেকেই উঠেছে, ছোটবেলা থেকে মাছ খেয়েও তো এত সুন্দর চিন্তা তারা করতে পেরেছে। কত ভালো ভালো মানুষ হয়েছে, কত আত্মত্যাগ করেছে। দেশপ্রেমের যে লিস্ট যদি দেখা যায়, তো প্রথম যুগে ভারতবর্ষে স্বাধীনতার জন্যে যখন সারা ভারতবর্ষ কেউ চিন্তা করছে না, তখন এই বাংলার লোকগুলো, তারা যারা মাছ খেত, তারাই কিন্তু প্রথম ঝাঁপিয়ে পড়লো, আত্মত্যাগ করলো। তারাই কিন্তু গিয়ে ওই ফাঁসির দড়িতে, পুলিশের গুলিতে প্রাণ দিল। কেন? যাতে সারা ভারতবর্ষ স্বাধীন থাকে। ভারতবর্ষ এত বড় যারা আত্মত্যাগ করতে পারে, নিজের প্রাণকেও তুচ্ছ মনে করে অন্যের আনন্দের জন্য, তারা যদি আধ্যাত্মিক না থাকে, আধ্যাত্মিক সব টাকা পয়সা গুটিয়ে নিয়ে লন্ডনে গিয়ে বসে আছে, ও আধ্যাত্মিক? এখন সেইগুলো আমরা বুঝতে পারি না, আমরা ওই ইমোশনের বসে চলতে থাকি। আর এইটা একেবারেই ভুল ধারণা। ঠাকুরের এই কথাটা খুব স্পষ্ট, কাম কাঞ্চনা, বাসনা, আর সেই বাসনাটা পরিপূর্ণ করবার জন্যে কাঞ্চন, পয়সা, অর্থ। আর সেটা কিভাবে করছে? লোক ঠকিয়ে করছে। প্রচুর লোক অত বিশ্বাস করে ব্যাংকে টাকা রেখেছে, ব্যাংকের সঙ্গে এটা ওটা করে ও টাকা নিয়ে পালিয়ে গেল। তারপরে তো এরা সবাই নানান রকম করে, কবে শাস্তি হবে, যে টাকা রেখে মারা গেল, তারা তো জানবেই না কবে কি হচ্ছে। এখন সেইটা অধর্ম নাকি এক পিস মাছ খাওয়া অধর্ম? এই জিনিসটি বুঝতে না পারলে হবে না। উনি জিজ্ঞেস করছেন যে রাখাল কোথায় গেল, বলে রাখাল ঘুমাচ্ছে। তখন ঠাকুর আবার একটা মজা করছেন, রাখাল এই এত সুন্দর সুন্দর কথাগুলো হচ্ছে শুনছে না। ঠাকুর কি করতেন, যখনই এরকম কথা হতো কারোর বাড়িতে গেলেই, তখন এরকম সমস্ত আলোচনা হতো, কথাগুলো বারবার শুনতে শুনতে তো মনের মধ্যে যায়, সহজে তো এগুলো ঢুকতে চায় না। অল্প বয়সীদের ডাকতেন। তো ওই রাখাল সেই সময় ঘুমিয়ে পড়েছে, কিন্তু রাখাল মহারাজ সারা রাত জপ করতেন, ওই জন্যে দিনের বেলা একটু উনি ঘুমিয়ে নিতেন। তো ওই ঘুমিয়ে, তখন উনি মজা করে বলছেন, একজন লোক মাদুর বগলে করে যাত্রা শুনতে গেছিল। যাত্রা শুরু হতে দেরি আছে দেখে ও মাদুর পেতে শুয়ে ঘুমিয়ে পড়ল। ইতিমধ্যে সারা রাত যাত্রাটা হয়েও গেল, ও ঘুমিয়ে থাকলো।
সকালে ঘুম থেকে উঠে বলছে, আচ্ছা যাত্রা কি হলো? তখন সবাই হাসছে। এসেছে ঠাকুরের সঙ্গ করবে বলে, ঠাকুর কি বলবেন এসব বলে, তারপরে সেই সেখানে ঘুমিয়ে পড়লো, তাহলে কি লাভ হলো? তো এই জন্যেই উনি বলছেন, তখন মাদুর নিয়ে বাড়ি ফিরে গেল, সবাই হাসছে। রামলাল বড় পীড়িত আর এক ঘরে শয্যাগত। ঠাকুর সেই ঘরের সম্মুখে গিয়া কেমন আছে জিজ্ঞেস করলেন।